সিমপুর স্কুলে পিকনিকে আমি রেডি হয়ে গেছি। দেখুন আমরা পিকনিকে যাচ্ছি। দেখুন চশমা লাগিয়ে নিলাম আর জ্যাকেট পরে নিলাম, এক কমপ্লিট রেডি। আমাদের পিকনিক সিরিজে আমাদের সঙ্গে থাকুন, আপনাদের ভালো লাগবে। সমস্ত ভিডিও দেখতে থাকুন, আপনারা আমাদের সঙ্গে এনজয় করতে পারবেন। আমার সঙ্গে অনেকেই আছে, কিন্তু তারা আসবেন আমার সঙ্গে। আমাদের 50 থেকে 60 কিলোমিটার দূরে যে স্কুলের ছাত্ররা যাবে সেখানে আমরা নর্মাল বাস ধরে দিয়ে মা গজকালী বাসে আর্লি মর্নিং চেপে গেছি। এই বাসে আমরা 40 থেকে 45 কিলোমিটার জার্নি করব। তারপর স্কুল আমার সালার যে স্কুল সেখান থেকে ছাত্রছাত্রীরা উঠবে বাসে, আর আমরা একটা প্রাইভেট কারে করে যাব। এই দেখুন প্রাইভেট কারে আমরা চেপে গেছি, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমরা একটু শর্টকাট করে দিচ্ছি। এই দেখুন আমাদের জন্য একটা স্পেশাল গাড়ি দেওয়া হয়েছে, সেই গাড়িতে আমরা যাচ্ছি। আর বাকি স্টুডেন্ট আর প্যারেন্টসরা যাচ্ছে বাসে। আর চারিদিকে দেখুন একদম গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর। গ্রামের মাঝখান দিয়ে জমি আর গ্রামের মাঝখান দিয়ে আমাদের যেতে হচ্ছে। একটা খুবই ন্যাচারাল পরিবেশ। আমরা এখানে একটু দাঁড়ালাম, কেননা এখানে কিছু প্যারেন্টস আর গেস্টদের তোলা হচ্ছে বাসে। এর জন্য আমাদের একটু দাঁড়াতে হলো হল্ট করে। তারপর আবার রওনা হব। এখান থেকে 20 কিলোমিটার মতো রাস্তা, আর বেশি দূর নেই। আর আপনারা দেখবেন এটা একটা এই দেখুন জয়কৃষ্ণপুর। এটা ভাগীরথী বা গঙ্গা নদীর থেকে আমরা যেখানে যাচ্ছি স্পটে, গঙ্গা নদীর থেকে এটা দেখুন রেল লাইন ক্রস করছে পূর্বস্থলী। আর এখানেই কাষ্ঠশালী পূর্বস্থলী পাখিরালয়, আমরা পাখির চর বলে জানি। আর এটাকে আজকাল ট্যুরিস্ট প্রমোট করা হয়েছে, ট্যুরিস্টরা খুবই আসেন। আর এখানে আমাদের পশ্চিমবঙ্গের বাংলার অ্যামাজন হিসাবে এটাকে পরিচিত। আমরা ওখানে দেখুন এই এরিয়াটা, পূর্বস্থলীর এলাকাটা হচ্ছে নার্সারির জন্য খুবই ফেমাস। এখন নার্সারির যে সমস্ত প্রোডাক্ট, ফুল আর ফুলের সিজন, যে ফুলের উইন্টারের যে সিজন ফ্লাওয়ার আছে সেগুলো খুবই প্রচুর নার্সারি আছে। এখান থেকেই অল ওভার আর পশ্চিমবঙ্গে সাপ্লাই হয়। দেখুন দেখা যাচ্ছে আশেপাশে। আমরা দেখুন স্পটে নেমে গেছি। এখান থেকে অনেকটাই হেঁটে যেতে হবে, কেননা অনেক টুরিস্ট একটু বাংলার অ্যামাজন গেটে আমরা এসে হাজির হয়েছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মনোরম পরিবেশ, একদম পুরো জঙ্গলে ভরা এলাকা। আর এখানেই আছে সেই গঙ্গা থেকে কেটে আসা এই বিশাল লেক, যেটা পাখির চর বলে লোকাল এরিয়া জানে। আর এটাকে আজকাল অ্যামাজন, বাংলার অ্যামাজন হিসাবে পরিচিত করা হয়েছে। আর এটা পিছনে দেখছেন আমি একটা গেটের ভিতর দিয়ে এন্ট্রি। তারপরেই পুরো আমবাগান আর সেই লেকটা দেখা যাবে। আমরা প্রথমে এখানে যাব, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে আছে। আমরা ব্রেকফাস্ট করে তারপর আপনাদের একের পর এক সমস্ত লোকালিটিগুলো আর লোকালিটি নয়, লোকেশনগুলো দেখিয়ে দেব। আর আপনাদের সমস্ত কিছু একটার পর একটা ভিডিও আপলোড করে আপনাদের সঙ্গে আপনাদের অবগত করাবো। আমাদের সঙ্গে থাকুন, খুবই ভালো লাগবে। দেখুন এখানে ট্যুরিস্টের যে সমস্ত ফেসিলিটি সবই আছে, হোটেল থেকে শুরু করে রেস্টুরেন্ট, কটেজ সব কিছুই আছে। আমরা কটেজ আর হোটেলের ভিডিও আপলোড করব আপনাদের জন্য। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যেমন ট্র্যাডিশনাল
ট্যুরিস্ট স্পট হয় তার এটা কোনো অংশেই তার থেকে আলাদা নয়, একদম সমস্ত ফেসিলিটি আছে। আপনারা চাইলে এখানে মাঝে মাঝেই পিকনিক করতে পারেন। আর এখানে কটেজগুলো আছে, সমস্ত ফেসিলিটি আছে, আর হোটেলের সিস্টেম সবই আছে। চলুন ব্রেকফাস্ট করা যাক। আমাদের সমস্ত সাথীরা ব্রেকফাস্ট করতে বসে গেছে। দেখুন এখানে আগে থেকেই কুকরা এসে পৌঁছে গেছে, রান্নাবান্না পুরোপুরি রেডি ছিল, যেমন পিকনিকের হয় আর কি। আর সেরকমই এখানে চিকেন পকোড়া করা হয়েছে, আর বেবি নানটা অতটা ভালো করতে পারেনি, কেননা খুব তাড়াহুড়োর মধ্যে প্রায় আমাদের 100 থেকে 120 জন মেম্বার আছে। সেই হিসাবে এক্সপার্ট কুক, কিন্তু বেবি নানটা একটু গড়বড় হয়েছে। বাকি চিকেন পকোড়া খুবই সুন্দর হয়েছে। আমাদের পিকনিকের প্রথম খাওয়া দাওয়া। এটা কি গো ভাই? অশেষ অশেষ ধন্যবাদ। চিকেন চপ, কাটলেট বলা যাবে, সস, সুন্দর টেস্ট হয়েছে। চিকেন পকোড়া একটু ঠান্ডা হয়ে গেছে। টোটাল মেম্বার আমাদের 100 জনের মতো। দেখুন 100 জন মতো আছে। এটা কি গো? কচুরি, এটাই ডাউটফুল। চিকেন পকোড়া, বেবি নান আর মিষ্টি, এই নিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। আর এরপরে আমি এলাকাটাকে আর লেকটাকে খুব সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন। আর এরপরে অন্যান্য ভিডিও যেগুলো আপলোড হবে সেগুলো দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অন্যান্য ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ।